ওকে, চলো তাহলে শুরু করা যাক বাবা। গ্রুপ থিওরি, বিখ্যাত আমাদের গ্রুপ থিওরি যতটা হয়েছিল তারপর থেকে আবার শুরু করা যাক, ঠিক আছে? এর আগে তোদের গ্রুপ থিওরিতে বেশ কিছু লাস্ট কোসেট পর্যন্ত পড়িয়েছিলাম, ঠিক আছে? হ্যাঁ, কোসেট, তার আগে সাইক্লিক গ্রুপ, সাব গ্রুপ, অর্ডার, গ্রুপের অর্ডার, এলিমেন্টের অর্ডার, এই যে জিনিসগুলো কম বেশি এগুলো তোরা সব দেখেছিস, ঠিক আছে? প্রচুর জিনিস বাবা ওখান থেকে করেছিস তোরা। এবারে আস্তে আস্তে আমরা গ্রুপের আরও বেশ কিছু ইম্পর্টেন্ট প্রপার্টির দিকে ঢুকবো, ঠিক আছে? তার মধ্যে একটা হচ্ছে আমাদের নর্মাল সাবগ্রুপ। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বাবা, খুব ভালো করে বুঝবি। এখান থেকে একদম 100% পরীক্ষাতে কোশ্চেন আসবেই, ঠিক আছে? খুব ভালো করে নর্মাল সাবগ্রুপটাকে বোঝার চেষ্টা করবি, ঠিক আছে? কি বলতে চাইছি জিনিসগুলো একটু বোঝার চেষ্টা কর, ঠিক আছে? যে নর্মাল সাবগ্রুপ অ্যাকচুয়ালি জিনিসটা কি। দেখ, নর্মাল সাবগ্রুপ, একটা সাবগ্রুপকে আমরা কখন নর্মাল বলবো, ঠিক আছে? তাহলে এর আগে আমরা সাবগ্রুপ পড়ে এসেছি। তাহলে ফার্স্ট কন্ডিশন, নর্মাল সাবগ্রুপ হতে গেলে কি হতে হবে? আগে সাবগ্রুপ হতে হবে, তারপরে বাকি সমস্ত কন্ডিশন, ঠিক আছে? তাহলে অ্যাট ফার্স্ট কি হতে হবে? নর্মাল সাবগ্রুপ হতে গেলে সেটাকে আগে কি হতে হবে? সাবগ্রুপ হতে হবে। এবার সাবগ্রুপ কখন হয় সেগুলো তোরা আগে জেনে এসছিস বাবা, নতুন কিছু নয়, আগে তোদেরকে পড়িয়েছি। তাহলে একটা সাবগ্রুপকে আমি নর্মাল সাবগ্রুপ বলবো। ধর এইচ হচ্ছে একটা সাবগ্রুপ, এই সাবগ্রুপটাকে আমি নর্মাল সাবগ্রুপ বলবো তখনই যদি ওর সমস্ত লেফট কোসেট আর রাইট কোসেট ইকুয়াল হয়ে যায়। কি বললাম? তাহলে একটা সাবগ্রুপের তার যতগুলো লেফট কোসেট আছে আর যতগুলো রাইট কোসেট আছে তারা যদি ইকুয়াল হয়ে যায় তাহলে ওই সাবগ্রুপটাকে আমরা কি বলবো? না নর্মাল সাবগ্রুপ বলে থাকি। তাহলে লেফট কোসেট আর রাইট কোসেট ইকুয়াল সিম্বলিক্যালি আমরা কিভাবে লিখি? না এ এইচ ইকুয়াল টু এইচ এ ফর অল এ বিলংস টু জি। এটা হচ্ছে আমার লেফট কোসেট আর এটা হচ্ছে আমার রাইট কোসেট, ঠিক আছে? তাহলে কি বললাম? এটা হচ্ছে আমার লেফট কোসেট আর এটা হচ্ছে রাইট কোসেট, রাইট কোসেট, ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম? একটা সাবগ্রুপকে আমরা নর্মাল সাবগ্রুপ তখনই বলবো যদি দেখি তার লেফট কোসেট আর রাইট কোসেট, সমস্ত লেফট কোসেট আর রাইট কোসেট ইকুয়াল। তাহলে ম্যাথামেটিক্যালি আমরা এভাবে ভাববো যে নর্মাল সাবগ্রুপ হতে গেলে কি হতে হবে? এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। এটাকে যদি আমি অ্যাডিটিভ নোটেশনে ইউজ করি, এটা জেনারেল নোটেশন, যদি আমরা অ্যাডিটিভ, যদি গ্রুপটা অ্যাডিশনের রেসপেক্টে হয় তাহলে যদি আমরা অ্যাডিটিভ নোটেশন ইউজ করি তাহলে কি লিখবো? না এ প্লাস এইচ ইকুয়াল টু এইচ প্লাস এ ফর অল এ বিলংস টু ক্যাপিটাল জি। এদিক থেকে এটা হচ্ছে লেফট কোসেট আর এটা হচ্ছে রাইট কোসেট। এটা কার রেসপেক্টে? না অ্যাডিটিভ নোটেশন যদি আমরা ইউজ করি তখন দিস। ওকে, তাহলে এই হলো আমার নর্মাল সাবগ্রুপের ডেফিনেশন। ওকে, একটু বাবা এটাকে ভালো করে বোঝার চেষ্টা কর। কি বললাম বুঝেছিস? যে নর্মাল সাবগ্রুপ হতে গেলে তাহলে কি হতে হবে? ফার্স্ট তাকে সাবগ্রুপ হতে হবে। সেকেন্ড কন্ডিশন কি? না তার যত লেফট কোসেট আর রাইট কোসেট আছে সবাইকে ইকুয়াল হতে হবে। ওকে, তাহলে যেহেতু নর্মাল সাবগ্রুপের জন্য লেফট কোসেট আর রাইট কোসেট ইকুয়াল হয়ে যায়, এই জন্য নর্মাল সাবগ্রুপ যখন আমরা পড়াশোনা করব আলাদা করে লেফট কোসেট বা রাইট কোসেটের কথা বলবো না, শুধুমাত্র কোসেট বলবো, ঠিক আছে? কেন না কোসেট বলছি এই কারণেই যে যেহেতু আমরা জানি নর্মাল সাবগ্রুপের জন্য লেফট রাইট দুটো কোসেটই ইকুয়াল হয়ে যায়, তাহলে আমরা যদি কোসেট বলে দিই তার মানে লেফট রাইট দুটোকে বোঝানো হয়ে যায়। তাহলে আলাদা করে আর ডিক্লেয়ার করার প্রয়োজন হয় না যে এটা লেফট কোসেট এটা রাইট কোসেট, ঠিক আছে? শুধু কোসেট বলেই আমরা এখানে স্টাডি করব। ওকে, নেক্সট এবারে দেখ। আচ্ছা, ও যে কথাটা আমি বললাম সেই কথাটাই এখানে লেখা রয়েছে। এইচ যদি একটা নর্মাল সাবগ্রুপ হয় জি এর, তাহলে নো ডিস্টিংগুইশ বিটুইন দ্য লেফট কোসেট অ্যান্ড রাইট কোসেট অফ এইচ, সিম্পলি আমরা বলবো কোসেট অফ এইচ, ঠিক আছে? না এটা নর্মাল সাবগ্রুপের জন্য শুধুমাত্র কোসেট বললেই হয়ে যায়, কেন না লেফট আর রাইট কোসেট ইকুয়াল। এবারে কয়েকটা জিনিস একটু দেখ বাবা, আমি সেটা বলছি। যেমন যখন তোদেরকে আমি সাবগ্রুপ পড়াই
তখন মনে করে দেখ সাবগ্রুপের বেশ কিছু ভাগ বলেছিলাম। একটা কি বলেছিলাম, ট্রিভিয়াল সাবগ্রুপ, একটা বলেছিলাম প্রপার সাবগ্রুপ, একটা বলেছিলাম ইমপ্রপার সাবগ্রুপ। মনে আছে নিশ্চয়ই সবার, যখন আমি সাবগ্রুপগুলো বলেছিলাম। সেমভাবে এই জায়গাটাও ভাবনা চিন্তা একটু কর না। কীরকম না, আমরা জানি আইডেন্টিটিটা, যদি আমি জাস্ট অনলি আইডেন্টিটি নিয়ে থাকি, এটা কি হয়ে থাকে, একটা সাবগ্রুপ হয়ে থাকে নিশ্চয়ই। ধর আমি এইচটা ইকুয়াল টু জি হচ্ছে একটা গ্রুপ, সেখান থেকে শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্টটাকে নিয়ে আমি এইচ ভাবছি, তার মধ্যে শুধু আইডেন্টিটি এলিমেন্ট রয়েছে। তাহলে অবশ্যই কি হবে, এইচ হচ্ছে জি এর সাবগ্রুপ হবে। এই যে সাবগ্রুপটা, এটাকে আমরা কি সাবগ্রুপ বলে থাকি, ট্রিভিয়াল সাবগ্রুপ বলে থাকি। কি বলে থাকি এটাকে, ট্রিভিয়াল সাবগ্রুপ বলে থাকি। এই ট্রিভিয়াল সাবগ্রুপ অলওয়েজ কি হয়ে থাকে, একটা নর্মাল সাবগ্রুপ হয়ে থাকে। আমি দেখিয়ে দিচ্ছি সেটা, ঠিক আছে। কি বললাম, ট্রিভিয়াল সাবগ্রুপ কি হয়ে থাকে, অলওয়েজ একটা নর্মাল সাবগ্রুপ হয়ে থাকে। আবার আমরা যদি ইমপ্রপার সাবগ্রুপের কথা বলি, জি যদি একটা গ্রুপ হয়, সে নিজেই নিজের সাবগ্রুপ হতে পারে। সাবগ্রুপ পড়ানোর সময় আমি বলেছি বাবা এই কথাগুলো। যদি হয়, ধর আমি ধরলাম এইচ ইকুয়াল টু জি, তাহলে এর নিজের সাবগ্রুপ, তখন এইচটাকে আমরা ইমপ্রপার সাবগ্রুপ বলে থাকি। এই ইমপ্রপার সাবগ্রুপ এও কি হবে, একটা নর্মাল সাবগ্রুপ অলওয়েজ হয়ে থাকে। তাহলে কি বললাম, ইমপ্রপার সাবগ্রুপ এও কি হয়ে থাকে, একটা নর্মাল সাবগ্রুপ হয়ে থাকে। তাহলে এখান থেকে আমি দুটো জিনিস দেখলাম, যে ট্রিভিয়াল সাবগ্রুপ, যেটাকে আমি শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্ট দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা কি হয়ে থাকে, অলওয়েজ একটা নর্মাল সাবগ্রুপ হয়ে থাকে জি এর। ওকে, আবার ইমপ্রপার সাবগ্রুপ যেটা জি রয়েছে, সেটাও কি হয়ে থাকে, অলওয়েজ একটা নর্মাল সাবগ্রুপ হয়ে থাকে। ঠিক আছে, ওকে, আশা করি যেটা আমি বললাম সেটা বুঝেছিস। এবার একটু ব্যাপারটাকে আমি একটু জাস্টিফিকেশান করে দিই, ঠিক আছে, যে ট্রিভিয়াল সাবগ্রুপ কেন নর্মাল সাবগ্রুপ হচ্ছে। ঠিক আছে, একটু জাস্টিফিকেশানটা দিয়ে দিই, একটু দেখে নে বাবা। প্রত্যেকটা জিনিস বোঝার চেষ্টা করবি, ঠিক আছে। কোথাও না বুঝতে পারলে আমাকে বলবি, ঠিক আছে। তো ধর জি তো গ্রুপ, আমি একটা এলিমেন্ট তুলে নিলাম, আরবিটারি একটা এলিমেন্ট তুললাম জি থেকে, আরবিটারি একটা এলিমেন্ট তুললাম জি থেকে। যদি এমনটা হয়, তাহলে আমি এক্ষুনি নর্মাল সাবগ্রুপের ডেফিনেশন কি পড়ে এসেছি বাবা, না লেফট কোসেট আর রাইট কোসেটকে ইকুয়াল হতে হবে। তার যতগুলো লেফট কোসেট আছে আর রাইট কোসেট আছে, সেটাকে ইকুয়াল হতে হবে। যদি হয়, তাহলে আমরা সেটাকে কি বলবো, না নর্মাল সাবগ্রুপ বলে থাকবো। তাহলে আমি এবার চেষ্টা করবো লেফট কোসেট আর রাইট কোসেট ইকুয়াল হচ্ছে কিনা সেটা বের করার, ঠিক আছে। তাহলে দেখ তো রে বাবা, এখান থেকে লেফট কোসেট রাইট কোসেট ইকুয়াল হচ্ছে কিনা চেক করবে কি করে। তাহলে দেখ এখানে যদি আইডেন্টিটিটা যেহেতু এখানে রয়েছে, এ এইচ যদি নিয়ে থাকিস, তাহলে কি হবে, এইচ এর মধ্যে কে রয়েছে, আইডেন্টিটি রয়েছে। তাহলে আমরা কি জানি বাবা, আইডেন্টিটির সঙ্গে যে কোনো এলিমেন্টের কম্পোজিশন কর, সেই এলিমেন্ট ফিরে আসে, এছাড়া তো কেউ আসে না। এইচ এর মধ্যে কে আছে, শুধুমাত্র আইডেন্টিটি আছে। আর আমরা কি জানি, তাহলে এর সঙ্গে যদি আইডেন্টিটির কম্পোজিশন করি, তাহলে নিশ্চয়ই এ ছাড়া আর কেউ ফিরে আসবে না, ঠিক আছে। তার মানে অবশ্যই কি হবে, এটা এ হবে। আবার তুই যদি এইচ এ কে বের করার চেষ্টা করিস, তার মানে আলটিমেট কি হবে, সেই এ ছাড়া আর কেউ আসবে না, ঠিক আছে। তার মানে আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি, না এ এইচ ইকুয়াল টু এইচ এ হয়ে যাচ্ছে। জি থেকে একটা আরবিটারি এলিমেন্ট তুলেছিলাম, তাহলে ফর অল এ বিলংস টু জি। তার মানে অবশ্যই নর্মাল সাবগ্রুপের যে প্রপার্টিটা, সেটা হোল্ড করেছে কে, না এই যে ট্রিভিয়াল সাবগ্রুপটা। তার মানে এটা কি হয়ে গেল, আমি এখান থেকে বলতে পারি এই যে ট্রিভিয়াল সাবগ্রুপ যেটা শুধুমাত্র আইডেন্টিটি রয়েছে, ইজ নর্মাল সাবগ্রুপ, নর্মাল সাবগ্রুপ অফ ক্যাপিটাল জি। ওকে, এত বড় স্পেলিংয়ে যদি আমি না লিখতে চাই, জাস্ট সিম্বলিক্যালি ইউজ করতে চাই, তাহলে নর্মাল সাবগ্রুপকে কিভাবে ডিনোট করা হয়, না এভাবে ত্রিভুজ আকারে, ট্রায়াঙ্গেল দিস, ঠিক আছে। এই যে এভাবে ডিনোট করা হয়। নর্মাল সাবগ্রুপ কিভাবে ডিনোট করা হয়, দিস। যেমন সাবগ্রুপ কিভাবে ডিনোট করেছিলাম মনে করে দেখ, এভাবে আমরা সাবগ্রুপটাকে ডিনোট করে থাকি, এভাবে আমরা সাবগ্রুপকে ডিনোট করে থাকি, আর এভাবে আমরা নর্মাল সাবগ্রুপটাকে ডিনোট করে থাকি। নর্মাল সাবগ্রুপ এটাকে ডিনোট করে থাকি, ঠিক আছে। স্পেলিংয়ে লিখলে লিখবি অথবা সিম্বলে লিখবি, যার যেটা পছন্দ। ক্লিয়ার?
তাহলে আমি এখান থেকে একটা জিনিস বুঝলাম যে আমরা যদি ট্রিভিয়াল সাবগ্রুপ নিয়ে থাকি সেটা অলওয়েজ কি হচ্ছে, একটা নর্মাল সাবগ্রুপ হচ্ছে। ওকে, এবার আমি ইমপ্রপার সাবগ্রুপকে নিয়ে ভাবি যে ইমপ্রপার সাবগ্রুপটা অলওয়েজ নর্মাল সাবগ্রুপ হচ্ছে কিনা সেটা একটু চেক করি। ভালো কথা। ঠিক একই রকমভাবে একটা আরবিটারি এলিমেন্ট তুলে নিলাম জি থেকে। তাহলে নাও এবারে আমি এ এইচ বের করতে চাইছি। এইচ মানে এখানে জি, তার মানে এ জি ইকুয়াল টু কী হবে, এ কার এলিমেন্ট, জি এর এলিমেন্ট। জি কি না, জি হচ্ছে একটা গ্রুপ। তাহলে জি যদি একটা গ্রুপ হয়, এ যদি জি এর এলিমেন্ট হয়, তার মানে জি থেকে তুমি যে কোনো এলিমেন্ট তোলো, এর সঙ্গে কম্পোজিশন করলে বাই ক্লোজার প্রপার্টি সে নিশ্চয়ই জি এরই এলিমেন্ট হবে, বাইরের কারোর এলিমেন্ট হতে পারে না, বিকজ জি একটা গ্রুপ বলা আছে, বাইরের কারোর এলিমেন্ট হতে পারে না। তার মানে এজি সমান কি হবে, জি ছাড়া অন্য কিছু হওয়া পসিবল নয়। ওকে, ঠিক একই রকমভাবে আমি যদি এইচ এ বের করি, তার মানে এটা এইচ জি ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে রে বাবা, জি হয়ে যাচ্ছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখান থেকে না এ এইচ ইকুয়াল টু এইচ এ ফর অল এ বিলংস টু জি, না এটা আমি তো আরবিটারি এলিমেন্ট তুলেছিলাম জি থেকে। তার মানে এটাই ছিল বাবা নর্মাল সাবগ্রুপ হওয়ার কন্ডিশন, যে লেফট কোসেট আর রাইট কোসেট সবাইকে ইকুয়াল হতে হবে। আমি জল জল করছে এখানে ইকুয়াল হয়ে গেছে। তার মানে আমি এখান থেকে বলতে পারি এইচটা কি হচ্ছে, ইজ এ নর্মাল সাবগ্রুপ। নর্মাল সাবগ্রুপ কার, অফ জি, এবং এইচটা এখানে কে না জি নিজেই। তাহলে আমি এখান থেকে দুটো জিনিস কনক্লুশন টানতে পারলাম। কি কনক্লুশন টানলাম না, ট্রিভিয়াল সাবগ্রুপ অলওয়েজ একটা নর্মাল সাবগ্রুপ, ইমপ্রপার সাবগ্রুপ অলওয়েজ একটা নর্মাল সাবগ্রুপ। তাহলে আমি যখন তোদেরকে নর্মাল সাবগ্রুপের কথা বলবো, এই দুটো সাবগ্রুপের কথা জানবি আমি বলছি না। ক্লিয়ার? কেন না, এরা তো সবসময়ই নর্মাল সাবগ্রুপ হয়। আমি যখন পড়ানোর সময়, কোনো অঙ্ক করানোর সময় বা থিওরি পড়ানোর সময় আমি যখন বলবো যে ধর এইচ হচ্ছে একটা নর্মাল সাবগ্রুপ অফ জি, তার মানে এইচ হচ্ছে এই ট্রিভিয়াল আর ইমপ্রপার সাবগ্রুপ, এদের কথা, এই ট্রিভিয়াল আর ইমপ্রপার নর্মাল সাবগ্রুপ এরা নয়। কারণ আমরা জানি অলওয়েজ ইমপ্রপার আর ট্রিভিয়াল সাবগ্রুপ নর্মাল সাবগ্রুপ হয়। তাহলে যেটা সবসময় নর্মাল সাবগ্রুপ হয় সেটা নিয়ে তো আমরা পড়াশোনা করতে আসিনি। আমরা কাকে নিয়ে পড়াশোনা করতে এসেছি না, কারা কারা কখন হয় আর কারা কারা কখন নর্মাল সাবগ্রুপ হয় না। ক্লিয়ার? তাহলে আমি যখন নর্মাল সাবগ্রুপ কথাটা উল্লেখ করব, মনে রাখবি আমি ট্রিভিয়াল আর ইমপ্রপার এই দুটো নর্মাল সাবগ্রুপের কথা বলছি না, আমি প্রপার নর্মাল সাবগ্রুপের কথা বলছি। ক্লিয়ার? তাহলে আশা করি বাবা বুঝেছিস যে আমি যখন এই চ্যাপ্টারে নর্মাল সাবগ্রুপ পড়াচ্ছি তখন আমি এখানে প্রপার নর্মাল সাবগ্রুপের কথাই বলছি, কারণ এদেরকে আলাদা করে পড়াশোনা করার দরকার নেই। কেন না, এ দুটো অলওয়েজ কি হয়ে থাকে, অলওয়েজ নর্মাল সাবগ্রুপ হয়। ওকে, আশা করি বুঝেছিস আমি কি বলতে চাইছি। ওকে, তাহলে এবারে দেখ নেক্সট কি বলতে চাইছি। একটা জিনিস মনে রাখবি বাবা এখানে, যে এ এইচ ইকুয়াল টু এইচ এ ফর অল এ বিলংস টু জি, মানে লেফট কোসেট আর রাইট কোসেট দুটো ইকুয়াল, এটা কখনো ইমপ্লাই করে না এ এইচ ইকুয়াল টু এইচ এ ফর অল এইচ বিলংস টু এইচ ফর অল এ বিলংস টু জি, এটা কখনো ইমপ্লাই করে না। এটা কি ইমপ্লাই করে, একটা লেফট কোসেট যখন রাইট কোসেটের সঙ্গে ইকুয়াল হয়, এটার মানে হচ্ছে এ এইচ মানে এর একটা এলিমেন্ট কার সঙ্গে ইকুয়াল না, এর একটা এলিমেন্ট H1A, যেখানে ফর সাম H1 বিলংস টু H, ফর অল H বিলংস টু ক্যাপিটাল H, এর সঙ্গে ইকুয়াল। ঠিক আছে, এটা মাথার মধ্যে ঢুকিয়ে নে, এটা যদি আমি পরে আবার বলবো। ঠিক আছে, আচ্ছা চ্যাটে কেউ কিছু লিখেছিস, কোনটা রে বাবা? স্যার গৌতম লিখেছিস স্যার সেকেন্ডটা জিএ হবে। কোনটা রে বাবা জিএ হবে? ও আচ্ছা আচ্ছা, এইটা তো, হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ রে বাবা, এটা এইচ এখানে একটু ভুল লিখেছিলাম, আমি খেয়াল করিনি। ঠিক বলেছিস রে বাবা, হ্যাঁ এটা এইচের জায়গায় এটা জিএ হবে। ঠিক বলেছিস বাবা, আমি ওটা খেয়াল করিনি। আচ্ছা, সায়ন লিখেছে ওটা প্রিন্টিং মিস্টেক। ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে নে। আর গৌতম, হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক বলেছিস রে বাবা, ওটা এইচের জায়গায় জিএ হবে, কারণ এইচ ইকুয়াল টু জিএ। ঠিক আছে,
ওকে, তাহলে দেখ রে বাবা, তাহলে আমি যে কথাটা বলছিলাম যে যখন দুটো একটা লেফট কোসেট আর রাইট কোসেট ইকুয়াল হয়ে যাচ্ছে, তার মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, একটু মনে রাখবি। ইকুয়াল হচ্ছে তার মানে কি না এ এইচ ইকুয়াল টু এইচ এ এইচ ওয়ান এ ফর সাম, যেখানে এইচ ওয়ানটা কার এলিমেন্ট, ক্যাপিটাল এইচের এলিমেন্ট, আর এইচটা কার এলিমেন্ট, ক্যাপিটাল এইচের এলিমেন্ট। ঠিক আছে, এইটা রিপ্রেজেন্ট করে, একটা হচ্ছে ফর সাম আর একটা ফর অল। ঠিক আছে, এবার এই জিনিসটা আমি পরে ডিসকাস করব। ঠিক আছে, এমন নয় যে এটা কেন হচ্ছে সেটা আমি ডিসকাস করবো, বা এটা নিজেরাও বুঝতে পারবি। ঠিক আছে, কোসেট কিছুই না, কোসেট তো এক একটা করে সেট, তো দুটো সেট ইকুয়াল হচ্ছে, তার মানে এই সেটের একটা এলিমেন্ট ওর মধ্যে ঢুকে বসে আছে। ঠিক আছে, যাক একটু নিজেরা ভাবনা চিন্তা কর নইলে, আর আমি এটা বলে দেবো, যে এক্সাম্পল দিয়ে আমি বলে দেবো এটা। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে এটাকে এই মুহূর্তে মনে রাখ যে দুটো লেফট কোসেট ইকুয়াল হচ্ছে মানে এইটা কখনো হয় না, দুটো লেফট আর রাইট কোসেট ইকুয়াল হচ্ছে মানে এটা কখনো হয় না। লেফট আর রাইট কোসেট ইকুয়াল যদি হয় তার মানে এমনটা হয়, এ এইচ ইকুয়াল টু এইচ ওয়ান এ ফর সাম এইচ ওয়ান বিলংস টু ক্যাপিটাল এইচ, আর ফর অল এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ। ঠিক আছে, ওকে, চলো এটা আমি পরে আবার বলবো, একটু পরেই বলবো। দেখ বাবা, এবারে দেখ সিম্পল গ্রুপ। না সিম্পল গ্রুপ কখন বলবো না, সিম্পল গ্রুপ হচ্ছে কি বলছে, একটা গ্রুপকে আমরা সিম্পল গ্রুপ তখনই বলবো তার যদি কোনো নর্মাল সাবগ্রুপ, এই যে দেখ জি হচ্ছে একটা সিম্পল গ্রুপ বলবো কখন, জি হ্যাজ নো নর্মাল সাবগ্রুপ। তাহলে একটা গ্রুপের যদি কোনো রকম নর্মাল সাবগ্রুপ না থাকে, আদার দেন দুটো নর্মাল সাবগ্রুপ ছাড়া, আদার দেন ইমপ্রপার অ্যান্ড ট্রিভিয়াল, এই দুটো নর্মাল সাবগ্রুপ ছাড়া যদি কোনো একটা গ্রুপের অন্য কোনো নর্মাল সাবগ্রুপ না থাকে, মানে তার কোনো যদি প্রপার নর্মাল সাবগ্রুপ না থাকে, তাহলে সেই গ্রুপটাকে আমরা কি বলবো না সিম্পল গ্রুপ। ঠিক আছে, তাহলে সেই গ্রুপটাকে আমরা কি বলবো না সিম্পল গ্রুপ। অ্যাকচুয়ালি সিম্পল গ্রুপ অনেক বড় একটা প্রপার্টি। সিম্পল গ্রুপটা বাবা তোদের এই মুহূর্তে নেই, জাস্ট আমি একটু ডেফিনেশনটা বললাম, এই মুহূর্তে কিন্তু তোদের সিম্পল গ্রুপ তেমন নেই, পরের দিকে আবার পাবি। গ্রুপ থিওরি তো বিশাল বড় একটা পার্ট, হ্যাঁ 3-4টে সেমিস্টার এমএসসিতেও গিয়েও দেখবি গ্রুপ থিওরি পড়ছিস, তো অনেক বড় পার্ট। এই মুহূর্তে সিম্পল গ্রুপ অনেক বড় একটা প্রপার্টি, এর মানে অনেক থিওরি, বেশ কিছু থিওরি আছে এখানে, বেশ কিছু সুন্দর সুন্দর প্রবলেম আছে। তো যখন সিম্পল গ্রুপ থাকবে তখন আমি এগুলো আবার ডিটেলসে পড়াবো। এই মুহূর্তে জাস্ট এর সঙ্গে একটা রিলেশন রয়েছে নর্মাল সাবগ্রুপের জন্য, তাই আমি জাস্ট ডেফিনেশনটা বললাম। খুব বেশি এই মুহূর্তে তোদের সিম্পল গ্রুপ তোদের সিলেবাসে এই মুহূর্তে নেই, পরের দিকে আছে। ঠিক আছে, অন্য সেমিস্টারের দিকে আছে। তো যখন থাকবে তখন আমি আবার এটা মানে অ্যাকচুয়ালি সিম্পল গ্রুপ একটা চ্যাপ্টার, হ্যাঁ যেমন নর্মাল সাবগ্রুপ বললাম একটা চ্যাপ্টার, কোএসেন গ্রুপ একটা চ্যাপ্টার, হোমোমরফিজম একটা চ্যাপ্টার, আইসোমরফিজম একটা চ্যাপ্টার। সিম্পল গ্রুপ হচ্ছে তেমন গ্রুপের একটা পার্ট, একটা বড় পার্ট চ্যাপ্টার। তো সেটা যখন আসবে সিলেবাস অনুযায়ী তখন আমি বলবো, একটু দরকার জানাটা, তাই আমি এর সঙ্গে যেহেতু রিলেশন আছে তাই আমি বলে দিলাম। ঠিক আছে, তাহলে কি বললাম, একটা গ্রুপকে আমি কখন সিম্পল গ্রুপ বলবো না যদি ওই গ্রুপের ট্রিভিয়াল নর্মাল সাবগ্রুপ আর ইমপ্রপার নর্মাল সাবগ্রুপ, এই দুটো নর্মাল সাবগ্রুপ ছাড়া অন্য যদি কোনো নর্মাল সাবগ্রুপ না থাকে, তাহলে সেই গ্রুপটাকে আমরা কি বলবো না সিম্পল গ্রুপ। ওকে, সেই গ্রুপটাকে আমরা কি বলবো সিম্পল গ্রুপ। ওকে, বা এইভাবেও ডেফিনেশনটা ভাবা যায় যে জি যদি নট ইকুয়াল টু ই হয়, ইজ নোন অ্যাজ সিম্পল গ্রুপ ইফ ইট হ্যাজ নো প্রপার নর্মাল সাবগ্রুপ। তাহলে এর যদি কোনো প্রপার নর্মাল সাবগ্রুপ না থাকে তাহলে আমি কি বলবো না এটা হচ্ছে একটা সিম্পল গ্রুপ। ঠিক আছে, এভাবে লেখার কারণটা কি, কারণ আইডেন্টিটি দিয়ে যদি হয় এটাও কিন্তু প্রপার সাবগ্রুপের মধ্যে পড়ে যায়। ঠিক আছে, একটু দেখবি বাবা প্রপার নর্মাল সাবগ্রুপ মধ্যে পড়ে যায়। তোদের যখন সাবগ্রুপ পড়িয়েছি তখন মনে করে দেখ প্রপার সাবগ্রুপের মধ্যে ট্রিভিয়াল সাবগ্রুপটা কিন্তু প্রপার সাবগ্রুপের ভিতরে ঢুকে যায়। ঠিক আছে, তো এই জন্য কী করে যে প্রথম থেকে জিটাকে নট ইকুয়াল টু ই বলে দিচ্ছে, তার মানে ট্রিভিয়াল সাবগ্রুপ ট্রিভিয়াল গ্রুপ নয়। জি যদি ট্রিভিয়াল গ্রুপ না হয় তার মানে এর মধ্যে একের বেশি এলিমেন্ট আছে, সিম্পল কথা। তাহলে যদি তাই হয়ে থাকে তাহলে এর যদি কোনো প্রপার নর্মাল সাবগ্রুপ না থাকে তাহলে তখন আমি এটাকে কি বলবো সিম্পল গ্রুপ বলবো। যে কোনো একটা ডেফিনেশন একটু বাবা মনে রাখ, সিম্পল কথা একটা গ্রুপ তার যদি প্রপার আর
তার যদি ইমপ্রপার আর ট্রিভিয়াল এই দুটো নর্মাল সাবগ্রুপ ছাড়া অন্য কোনো নর্মাল সাবগ্রুপ যদি না থাকে তাহলে সেই গ্রুপটাকে আমরা সিম্পল গ্রুপ বলে থাকি। এই হচ্ছে বাংলা কথা, ঠিক আছে? সোজা বাংলাতে বললে এটাই দাঁড়ায়। ওকে, জাস্ট একটু মনে রাখবি। তাহলে নেক্সট হচ্ছে কম্পোজিট গ্রুপ। তাহলে কম্পোজিট জাস্ট একটু নামগুলো মনে রাখ, আর কিছু নয়। তাহলে কম্পোজিট কি বলছে না, একটা সেটা যদি সিম্পল না হয়ে থাকে, গ্রুপটা যদি সিম্পল গ্রুপ না হয় তাহলে সেটাকে আমরা কম্পোজিট গ্রুপ বলে থাকি। তাহলে একটা গ্রুপ যদি সিম্পল গ্রুপ না হয় তাহলে সেটাকে আমরা কম্পোজিট বলি। ওকে, এই দুটো জিনিস এই মুহূর্তে খুব বেশি লাগবে না, কারণ ওই যে বললাম এটা অ্যাকচুয়ালি পরের দিকে আছে। এবার বলছে হ্যামিল্টনিয়ান গ্রুপ, ঠিক আছে? এটার একটা মজা আছে হ্যামিল্টনিয়ান গ্রুপের, ঠিক আছে? যখন অঙ্কটা করাবো একটু পরে আমি বলছি মজাটা কোথায় আছে। হ্যামিল্টনিয়ান গ্রুপ কি বলছে না, বলছে এ নন অ্যাবেলিয়ান গ্রুপ। হ্যামিল্টনিয়ান গ্রুপ কি না, গ্রুপটা যদি নন অ্যাবেলিয়ান হয়, ফার্স্ট কন্ডিশন গ্রুপ নন অ্যাবেলিয়ান হতে হবে। তাহলে একটা গ্রুপ যদি নন অ্যাবেলিয়ান হয় এবং তার প্রত্যেকটা সাবগ্রুপ নর্মাল, এবং তার প্রত্যেকটা সাবগ্রুপ যদি নর্মাল সাবগ্রুপ হয় তাহলে সেই গ্রুপটাকে আমরা কি বলে থাকি, হ্যামিল্টনিয়ান গ্রুপ বলে থাকি, ঠিক আছে? তাহলে কি বললাম, দুটো কন্ডিশন বাবা, জাস্ট কন্ডিশনটা মনে রাখ, আর মজাটা কি সেটা আমি একটু পরে বলছি, ঠিক আছে? হ্যামিল্টনিয়ান গ্রুপ হতে গেলে গ্রুপটাকে কি হতে হবে, নন অ্যাবেলিয়ান হতে হবে। গ্রুপটাকে নন অ্যাবেলিয়ান হতে হবে, ফার্স্ট কন্ডিশন। আর সেকেন্ড কথা, তার সমস্ত সাবগ্রুপকে কি হতে হবে, নর্মাল সাবগ্রুপ হতে হবে, ঠিক আছে? তাহলে ইচ অফ হুজ সাবগ্রুপ ইজ নর্মাল। তার সমস্ত যতগুলো ওই গ্রুপের সাবগ্রুপ আছে তাদের প্রত্যেককে কি হতে হবে না, নর্মাল হতে হবে। যদি এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে সেই গ্রুপটাকে আমরা কি গ্রুপ বলে থাকি, হ্যামিল্টনিয়ান গ্রুপ বলে থাকি, ঠিক আছে? একটু জাস্ট ডেফিনেশনটা দেখে রাখ। এবারে একটা কাজ করি বাবা, একটা নর্মাল সাবগ্রুপ তো দেখলাম, আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখি, ঠিক আছে? একটা এক্সাম্পল একটু বলে দিই, যদিও যে এক্সাম্পলটা বলবো সেটা তোরা সবাই জানিস, একদম তোদের চোখের সামনে এক্সাম্পলটা ভাসছে, ঠিক আছে? চোখের সামনে ভাসছে। ওকে, সবাই তোরা মানে এই এক্সাম্পলটাকে নিয়ে এর আগে আমরা প্রচুর কাজকর্ম করেছি, ঠিক আছে? তো এমন নয় যে তোদের অজানা, ঠিক আছে? ধর আমি গ্রুপটাকে নিলাম 1 -1 i - i, কার রেসপেক্টে, উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? কার রেসপেক্টে, উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। ওকে, তাহলে আমি কি বললাম বাবা, জি একটা গ্রুপ নিয়েছি, কার রেসপেক্টে, মাল্টিপ্লিকেশন রেসপেক্ট। এই চারটে এলিমেন্ট রেখেছি, ঠিক আছে? এই চারখানা এলিমেন্ট আমি রেখেছি। তাহলে এই গ্রুপটা তোদের অজানা নয়, নিশ্চয়ই সবার মনে আছে। এবারে লেট এইচ সমান নিলাম -1 আর 1, এইচ সমান নিলাম -1 আর 1। তাহলে আমরা খুব সহজে চেক করতে পারবো যে এইচ হচ্ছে জি এর একটা সাবগ্রুপ হচ্ছে, ঠিক আছে? তাহলে দেন কি হচ্ছে, এইচ হচ্ছে কার সাবগ্রুপ, জি এর একটা সাবগ্রুপ হবে। কার সাবগ্রুপ হবে, জি এর একটা সাবগ্রুপ হবে। কিভাবে সাবগ্রুপ চেক করব, নিশ্চয়ই বাবা তোদের অজানা নয়, সাবগ্রুপ চ্যাপ্টারে আমি প্রচুর জিনিস এগুলো পড়িয়েছি যে কিভাবে সাবগ্রুপ চেক করা হয়। যেহেতু এটা একটা ফাইনাইট গ্রুপ, শুধু ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করিয়েই তুমি বলে দিতে পারবে যে এটা সাবগ্রুপ হচ্ছে কিনা। তাহলে সাবগ্রুপ সম্পর্কে আর আমি বেশি কিছু বলছি না বাবা, কেননা যেহেতু তোদের সাবগ্রুপ পড়ানোর সময় আমি এগুলো সব বলেছি যে এটা কেন সাবগ্রুপ হচ্ছে, চেক করেছিস, তোরাও সবাই জানিস। তাহলে আমরা খুব সহজে জানি যে এটা হচ্ছে এর সাবগ্রুপ হচ্ছে। এবার এটা নর্মাল সাবগ্রুপ হচ্ছে কিনা সেটা আমার চেক করার বিষয়বস্তু, ঠিক আছে? আমি এখানে নর্মালিটি চেক করছি। তাহলে নর্মাল সাবগ্রুপ হওয়ার জন্য কন্ডিশন কি না, এইচ ইকুয়াল টু এইচ এ হতে হবে ফর অল এ বিলংস টু জি, লেফট কোসেট আর রাইট কোসেটকে ইকুয়াল হতে হবে। যদি এমনটা হয় তাহলে এইচটাকে আমি কি বলবো, জি এর নর্মাল সাবগ্রুপ। এখনই আমরা পড়ে এসেছি, এবার চেক করি হচ্ছে কিনা দেখি, ঠিক আছে? তাহলে দেখ তো রে বাবা, এ কার এলিমেন্ট, জি এর এলিমেন্ট, তার মানে জি থেকে একটা করে এলিমেন্ট তোল। তাহলে 1H
ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এইচ ছাড়া অন্য কেউ হবে না, কারণ এইচ যেহেতু এইচ এর একটা সাবগ্রুপ বলেছি, তার মানে অবশ্যই কি এইচটা হচ্ছে জি এর সাবসেট। এইচ কি হচ্ছে জি এর সাবসেট। এগুলো একদম বেসিক জিনিস বলছি বাবা, এমন নয় যে তোরা জানিস না, তোরা এগুলো সবই জানিস, ঠিক আছে। হ্যাঁ, সাবগ্রুপ তো হয়েছে, তোরা এগুলো সবই জানিস। তাহলে এইচ যেহেতু জি এর সাবগ্রুপ, তার মানে এটা সাবসেট। তাহলে ওয়ান কোথা থেকে তুলেছি না, আমি ওয়ান এলিমেন্টটা এখান থেকে জি থেকে তুলেছি, তাহলে অবশ্য সেটা এইচ এর মধ্যেও রয়েছে। তাহলে যেহেতু সাবগ্রুপ বলেছি, তার মানে এইচও একটা গ্রুপ, তার মানে বাই ক্লোজার প্রপার্টি থেকে আমি দেখতে পাচ্ছি এটা কি হচ্ছে এইচ এর সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে। বা আরও যদি ভেঙে লিখতে চাস, ওয়ান ইন্টু এইচ সমান কী হবে, এক মিনিট, আরও যদি একেবারে লিখেছিলাম, যদি বুঝতে না পারিস আমি ভেঙেই লিখছি। ওয়ান ইন্টু এইচ, তাহলে এইচ এলিমেন্টের সঙ্গে এটা গুণ কর, তাহলে ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান, ওয়ানের সঙ্গে ওয়ান ওয়ান, তার মানে আলটিমেট সেই এইচকে আমি পেয়েছি। এবার মাইনাস ওয়ান নিয়ে নাও, তাহলে মাইনাস ওয়ান এইচ ইকুয়াল টু কী হচ্ছে, দেখ মাইনাস ওয়ান এইচ, এবার মাইনাস ওয়ান নিয়েছি, সরি মাইনাস ওয়ান এইচ, এটা কী হবে, তাহলে মাইনাস ওয়ানের সঙ্গে এইচের এলিমেন্ট গুণ কর, তাহলে এটা ওয়ান আর এটা মাইনাস ওয়ান, তার মানে আলটিমেট সেই এইচ। এবারে এখান থেকে আই নিয়ে নাও, তাহলে আই যদি নিস, আই ইন্টু এইচ সমান কী হবে, আয়ের সঙ্গে এইচের এলিমেন্ট গুণ কর, তাহলে এটা মাইনাস আই আর এটা হচ্ছে আই। এবার মাইনাস আই নিয়ে নে, তাহলে মাইনাস আই ইন্টু এইচ সমান কী হয়ে যাচ্ছে, গুণ করে দাও, মাইনাস আই গুণ করলে এটা প্লাস আই, এটা হচ্ছে মাইনাস আই, ঠিক আছে। তাহলে এগুলো আমি সবগুলোকে কি বের করলাম না, লেফট কোসেটগুলোকে আমি বের করলাম, লেফট কোসেটগুলোকে আমি বের করলাম, ওকে। এবার আমি রাইট কোসেটগুলোকে বের করছি, ঠিক আছে। এবারে আমি ধর এখানে রাইট কোসেট বের করছি, তাহলে এইচ ইন্টু ওয়ান রাইটে রাখবো এটাকে, তার মানে আলটিমেট কী হবে, এই ওয়ানটাকে এদের সঙ্গে গুণ করে দে, তাহলে মাইনাস ওয়ান ওয়ান, তার মানে সেই এইচকে আমি ফিরে পাচ্ছি। এইচ ইন্টু মাইনাস ওয়ান এটাকে নিয়ে নে, তাহলে কি হবে, সেই একই জিনিসই পাচ্ছি, ওয়ান কমা মাইনাস ওয়ান, তার মানে আলটিমেট আমি এইচ পাচ্ছি। আচ্ছা, এইচ ইন্টু আই করে দে, তার মানে আলটিমেট কী পাচ্ছিস, মানে এখানে মাইনাস আই কমা আই পাচ্ছি, ঠিক আছে। এইচ ইন্টু মাইনাস আই করে দে, তার মানে এটার সঙ্গে গুণ করলে এটা আই হয়ে যাবে আর এটা মাইনাস আই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখ আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে লেফট কোসেট, এটা রাইট কোসেট, দুটো এইচের সঙ্গে ইকুয়াল, দেখ দুটো ইকুয়াল, ঠিক আছে। এটাও ক্ষেত্রে দেখ দুটো ইকুয়াল, ঠিক আছে। এটার ক্ষেত্রেও দেখ দুটো ইকুয়াল, ঠিক আছে। এটার ক্ষেত্রে দেখ দুটো ইকুয়াল। তাহলে আমি প্রত্যেকটা লেফট কোসেট রাইট কোসেট একে অপরের সঙ্গে দেখতে পাচ্ছি সব কি হচ্ছে, সব যতগুলো লেফট কোসেট আছে বা রাইট কোসেট আছে সব ইকুয়াল। তাহলে যখনই এটা ইকুয়াল হয়ে গেল, তার মানে এটা কি হয়ে গেল না, এটা কি হয়ে গেল রে বাবা, নর্মাল সাবগ্রুপ। তার মানে এটা কি হয়ে গেল, এইচটা কি হয়ে গেল, জি এর একটা নর্মাল সাবগ্রুপ হয়ে গেল। আমরা যদিও এভাবে চেক করব না, এটা একদম বেসিক জিনিস পড়াচ্ছি তো ওই জন্য শুরু থেকে আমি বলছি, ওকে। এভাবে আমরা কখনো নর্মাল সাবগ্রুপ চেক করব না, ঠিক আছে। আরও বেশ কিছু যত এগিয়ে যাবো আস্তে আস্তে বুঝতে পারবি যে থিওরেমের স্টেটমেন্ট ইউজ করব, দু লাইনে অঙ্ক করতে হবে, ঠিক আছে। এটা একদম শুরু থেকে যতটুকু শিখেছিস তার উপরে বেস করে আমি নর্মালিটি চেক করলাম, যে তাহলে এভাবে আমরা দেখলাম যে সমস্ত লেফট কোসেট রাইট কোসেট ইকুয়াল হচ্ছে, তার মানে এটা কি হয়ে গেল রে বাবা, নর্মাল সাবগ্রুপ হয়ে গেল, ঠিক আছে। এবারে আমার এখানে দেখ একটা জিনিস একটু বলি, এই যে গ্রুপটা বাবা একটু মনে করে দেখ, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কমিউটেটিভ গ্রুপ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা কমিউটেটিভ গ্রুপ ছিল, কমিউটেটিভ গ্রুপ ছিল, ঠিক আছে। এটা হচ্ছে একটা কমিউটেটিভ গ্রুপ ছিল, ঠিক আছে, দেখেই বুঝতে পারছি। তাহলে যদি যেহেতু এটা কমিউটেটিভ গ্রুপ, তার একটা সাবগ্রুপ নিয়েছি, সেটা আমরা এখানে এভাবে ক্যালকুলেশন করে দেখলাম নর্মাল সাবগ্রুপ। অ্যাকচুয়ালি এরপরে থিওরিটাই হচ্ছে এটা, যদি একটা গ্রুপ অ্যাবেলিয়ান হয়, গ্রুপটা যদি অ্যাবেলিয়ান হয়, তার প্রত্যেকটা সাবগ্রুপই কি হয়, নর্মাল সাবগ্রুপ হয়, ঠিক আছে। তার প্রত্যেকটা সাবগ্রুপ কি হয়, নর্মাল সাবগ্রুপ হয়। তাহলে এই থিওরেমটা যদি আমি শিখে যাই, থিওরেমটা স্টেটমেন্টটা যদি জানি, তাহলে তখন আর আমাকে কি এভাবে চেক করার দরকার আছে, নেই। কেন নেই, কারণ আমি জানি এই গ্রুপটা অ্যাবেলিয়ান আর এটা হচ্ছে ওর একটা সাবগ্রুপ। তাহলে আমরা এই থিওরেমের স্টেটমেন্ট অনুযায়ী বলবো যে যেহেতু গ্রুপটা কমিউটেটিভ আর এইচটা হচ্ছে তার একটা সাবগ্রুপ, আমরা
থিওরেম পড়ে এসেছি, যে কোনো কমিউটেটিভ গ্রুপের সাবগ্রুপ কি হয়ে থাকে, নর্মাল হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা খুব সহজে বলে দিতে পারি যে এই থিওরেমটা শেখার পরে আর আমাদের কি হবে, এভাবে লেফট কোসেট আর রাইট কোসেট বের করার দরকার পড়বে না। ক্লিয়ার? বুঝেছিস? তাহলে আমি কি বললাম, এরপরে থিওরিটা আমি দেখতে পাচ্ছি, যদি একটা গ্রুপ, থিওরেমটা কি বলছে, যদি একটা গ্রুপ অ্যাবেলিয়ান হয় তাহলে কি হবে, তার সমস্ত সাবগ্রুপ নর্মাল হবে। ঠিক আছে, একটু ছোট্ট করে প্রুফটা করে ফেলি। দেখ, এগুলো খুব সোজা প্রুফ, ভাবিস না আবার পরীক্ষাতে আসবে না। হ্যাঁ, তোদের তো আবার ধারণা সোজা কোশ্চেন পরীক্ষাতে আসে না, তোরা যেগুলো পারবি না সেগুলো পরীক্ষাতে আসে। ঠিক আছে, হ্যাঁ, তোদের চিন্তা ভাবনা সবসময় এরকম, যে কোশ্চেনগুলো ভয় পাওয়ার মতো কোশ্চেন সেগুলো পরীক্ষাতে আসবে, সোজাগুলো বাদ দেব। হ্যাঁ, এরমভাবে বাদ দিস না। বারবার একটা কথা বলছি, যারা প্রথম থেকে আমার কাছে পড়িস তারা তো জানিস যে আমি বাদ দেওয়ার পক্ষপাতী নই। যা আছে ওভারঅল সব পড়তে হবে। পরীক্ষার আগে কি হবে, এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট বেশি, সেগুলো একটু ভালো করে করলে ঠিক আছে। প্রথম থেকে সাজেশান করে পড়িস না বাবা, এটা আগের বছর পড়ে গেছে, এবছর আসবে না, বাদ, এরকম করিস না, তাহলে সাবজেক্টটাকে শিখবি না। আবারও বলছি, পিওর ম্যাথের মতো করে পড়। ঠিক আছে, এরপরে আবার অ্যাপ্লাইড শুরু করবো, অ্যাপ্লাইড ম্যাথের মতো করে পড়। যে জিনিস যেভাবে বুঝতে হয়, যেভাবে পড়তে হয়, সেটাকে সেভাবেই পড়া উচিত। ঠিক আছে, ওকে, চলো দেখো তাহলে এখানে কি বলছে না, একটা সাবগ্রুপ রয়েছে, খুব ভালো কথা, এবং মানে গ্রুপটা হচ্ছে অ্যাবেলিয়ান গ্রুপ, তার যে কোনো সাবগ্রুপ কি বলছে না নর্মাল হবে, এটাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, ব্যাস, তাহলে প্রুফটা করা যাক। ধরে নে লেট H be a subgroup of capital G where capital G is an abelian group. ওকে, কারণ কোশ্চেনে আমাকে বলে দিচ্ছে গ্রুপটা অ্যাবেলিয়ান। ঠিক আছে, যা, এটা এমন হয়ে গেল কেন রে, where G is an abelian group। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, H হচ্ছে একটা G এর একটা সাবগ্রুপ নিয়েছি, যেখানে G হচ্ছে একটা অ্যাবেলিয়ান গ্রুপ। ভালো কথা। নর্মালিটি চেক করতে হবে আমাকে, এখানে নর্মাল সাবগ্রুপ দেখাতে হবে। একটা কাজ করো, G থেকে একটা আরবিটারি এলিমেন্ট তুলে নিলাম, এবার আমি কি করব না, লেফট কোসেট আর রাইট কোসেট এর ইকুয়াল হচ্ছে কিনা সেটাকে আমি চেক করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে নাও AH ইকুয়াল টু এই লেফট কোসেট বা এই সেট, লেফট কোসেট তো কিছুই না, একটা সেট, এর এলিমেন্টগুলো দেখতে কেমন হয় না, A স্মল h, যেখানে H কার এলিমেন্ট, ক্যাপিটাল H এর এলিমেন্ট, অ্যান্ড HA এর এলিমেন্টগুলো কেমন দেখতে হয় না, HA যেখানে H কার এলিমেন্ট, ক্যাপিটাল H এর এলিমেন্ট। ওকে, আচ্ছা বাবা দেখ তো, এখানে আমি এটা হচ্ছে এই অ্যামিবাটাকে আমি জি গ্রুপ নিলাম, এটা একটা অ্যামিবা, এটা হচ্ছে জি, এর একটা সাবসেট এইচ, কারণ ওটা সাবগ্রুপ এইচটা বলে দিয়েছি, তার মানে এইচ হচ্ছে অবশ্যই জি এর একটা সাবগ্রুপ। এবারে কথা হচ্ছে এইচটা কার এলিমেন্ট, ক্যাপিটাল এইচ এর এলিমেন্ট, তার মানে কোথায় রয়েছে, স্মল এইচটা ক্যাপিটাল এইচ এর মধ্যে রয়েছে। বাবা, যেটা স্মল এইচটা যদি ক্যাপিটাল এইচ এর মধ্যে থাকে, সে তো জি এর মধ্যেও আছে, কারণ ওটা জি এর সাবসেট, আর এ তো অলরেডি জি এর এলিমেন্ট, এ কি অলরেডি জি এর এলিমেন্ট, ডিক্লেয়ার করে দিচ্ছি। এবারে আমি বলেছি জি হচ্ছে কি ধরনের গ্রুপ না, জি হচ্ছে অ্যাবেলিয়ান গ্রুপ। তাহলে জি যদি অ্যাবেলিয়ান গ্রুপ হয়, তার মানে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে, জি এর এলিমেন্টরা কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে। তাহলে এইচও জি এর এলিমেন্ট, এইচ স্মল এইচ ক্যাপিটাল এইচ এর এলিমেন্ট, তার মানে সেটা জি এর এলিমেন্ট, এইচ ক্যাপিটাল জি এর এলিমেন্ট, আর এ তো অলরেডি জি এর এলিমেন্ট হয়ে আছে, তার মানে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে, এ এইচ ইকুয়াল টু এইচ এ হবে। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে দেন এ এইচ ইকুয়াল টু এইচ এ এমনটা হবে। এবং এখানে দেখ, এ ছিল কি আরবিটারি এলিমেন্ট, জি থেকে তুলেছিলাম। ওকে, আবার তাই তো রে বাবা, তাহলে বা উপরে একটু লিখতে পারিস, সিন্স এভাবে লিখতে পারিস,
capital G is an abelian group, G is an abelian group, therefore AH equal to HA for all H belongs to capital H. Okay, for all H belongs to capital H. আশা করি বুঝেছিস বাবা। তাহলে যদি এমনটা হয় যে AH equal to HA হচ্ছে, তার মানে এই সেটের সব এলিমেন্ট এর সঙ্গে ইকুয়াল। তার মানে আমি আলটিমেট এখান থেকে কি বলতে পারি, therefore AH equal to HA for all A belongs to G, কারণ এটা আমি আরবিটারি নিয়েছিলাম। আমি কি দেখলাম, এইচ থেকে যে কোনো এলিমেন্ট তোলো, এরা দুজন ইকুয়াল, তার মানে কি এই সেটের এলিমেন্ট ওর সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে। তার মানে আলটিমেট কি হচ্ছে, এই সেটটা আর ওই সেটটা ইকুয়াল হয়ে গেল। ফর অল এ বিলংস টু জি, কেন না এটা হচ্ছে যেহেতু জি এর এলিমেন্ট। যখনই এটা হোল্ড করলো, তার মানে লেফট কোসেট রাইট কোসেট ইকুয়াল হয়ে গেল, তার মানে এইচটা কি হয়ে গেল, জি এর একটা নর্মাল সাবগ্রুপ হয়ে গেল। তো এটাই তো প্রমাণ করতে দিয়েছিল, এইচটা জি এর একটা নর্মাল সাবগ্রুপ। খুব সোজা থিওরি, ভাবিস না পরীক্ষায় আসে না, আসে, ঠিক আছে। অলরেডি এটা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে 2011-তে এসেছিল, আর মেদিনীপুর কলেজে 2023-এ এসেছিল, ঠিক আছে। ওকে, তাহলে একটা গ্রুপ যদি অ্যাবেলিয়ান হয়, তাহলে তার যে কোনো সাবগ্রুপ নাও সেটা কি হবে, নর্মাল হবে। তাহলে এই থিওরি যদি আমি অ্যাপ্লাই করে এই অঙ্কটাকে করতে যেতাম, 2 মিনিটে অঙ্কটা, 2 মিনিট কেন, 2 সেকেন্ডে অঙ্কটা হয়ে যাবে। কেন না, এটা আমরা জানি একটা কমিউটেটিভ গ্রুপ, আর ওই এইচটা হচ্ছে একটা সাবগ্রুপ। তাহলে আমরা কি জানি, একটা কমিউটেটিভ গ্রুপের যে কোনো সাবগ্রুপ নাম সেটা নর্মাল, তার মানে এটা কি হয়ে যাচ্ছে, নর্মাল সাবগ্রুপ। তার মানে আর আমাকে কোসেট এভাবে বের করতে হচ্ছে না। আশা করি বুঝেছিস। ওকে, এবারে আমার কোশ্চেন হচ্ছে, গ্রুপ যদি অ্যাবেলিয়ান হয় তার সমস্ত সাবগ্রুপ নর্মাল। খুব ভালো কথা। এবারে একটা নোট বলছি, দেখ বাবা, নোটগুলোকে মনে রাখবি সব সময়, ঠিক আছে। কি বলছি এখানে, এভরি সাবগ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ ইজ নর্মাল। স্বাভাবিক কথা, যে কোনো সাইক্লিক গ্রুপের তুমি যে কোনো সাবগ্রুপ নাও সেটা নর্মাল হবে। কেন হবে দেখ, কারণ আমরা যদি কি জানি, জি ইজ, ধরলাম লেট জি ইজ সাইক্লিক। জি যদি সাইক্লিক গ্রুপ হয়, আমরা সাইক্লিক গ্রুপ যখন পড়ি কি পড়ে এসেছিলাম, যে কোনো সাইক্লিক গ্রুপ অলওয়েজ কমিউটেটিভ। তার মানে কি হচ্ছে, জি ইজ কমিউটেটিভ, জি ইজ কমিউটেটিভ। তাহলে জি যখনই কমিউটেটিভ হয়ে গেল, এক্ষুনি আমরা থিওরেম পড়ে এসেছি, একটা গ্রুপ যদি কমিউটেটিভ হয় তার যে কোনো সাবগ্রুপ কি হয়, নর্মাল সাবগ্রুপ হয়। তার যে কোনো সাবগ্রুপ কি হয়, নর্মাল সাবগ্রুপ হয়। তাহলে আমি একটা এখান থেকে একটা স্টেটমেন্ট দেখলাম বা একটা রেজাল্ট আমরা বুঝলাম যে যদি গ্রুপটা সাইক্লিক গ্রুপ হয়ে থাকে, যদি গ্রুপটা সাইক্লিক গ্রুপ হয়, তার যে কোনো সাবগ্রুপ নাও সেটা কি হবে, নর্মাল সাবগ্রুপ। বাবা এক্সাম্পলে দেখ, সেটাই হয়েছিল। এই যে গ্রুপটা দেখতে পাচ্ছিস, এটা একটা সাইক্লিক গ্রুপ। কেন না, এর জেনারেটরকে আই। নিশ্চয়ই তোদের মনে আছে, সাইক্লিক গ্রুপ যখন পড়াই তখন বলেছিলাম এর জেনারেটরকে আই, মাইনাস আইও এর জেনারেটর, অসুবিধার কিছু নেই, আইও জেনারেটর বা মাইনাস আইও এর জেনারেটর। তার মানে আলটিমেট কি, এটা একটা সাইক্লিক গ্রুপ। তাহলে আমি যখনই বুঝলাম এটা একটা সাইক্লিক গ্রুপ, তার মানে এর যে কোনো সাবগ্রুপ নাও না কেন সেটা কি হবে, অবশ্যই নর্মাল হবে। আমাকে এইভাবে চেক করার দরকারই নেই। তুই কত রকমভাবে ভাবতে পারিস সেটা একটু দেখ। পিওর ম্যাথ ভাবতে হবে বাবা, ঠিক আছে, যে তুমি জিনিসটাকে কত রকমভাবে ভাবনা চিন্তা করতে পারো, সেই ভাবনা চিন্তাকে তোমাকে করতে হবে, ঠিক আছে। তুমি এভাবেও ভাবতে পারো যে আমি দেখতে পাচ্ছি এটা একটা সাইক্লিক গ্রুপ, ওকে, তার মানে যে কোনো সাবগ্রুপ নিই সেটা নর্মাল হবে। ব্যাস 2 সেকেন্ডে বলে দিবি, ঠিক আছে। তাহলে জাস্ট এই স্টেটমেন্টটাকে যদি মনে রাখিস, 2 সেকেন্ডে বলে দিবি, আমি দেখেই বুঝতে পারছি ওটা সাইক্লিক গ্রুপ। ওকে, তাহলে এটা একটা নোট একটু বাবা মনে রাখবি। এবারে দেখ, এর যেটা কনভার্সটা সেটা কিন্তু বাবা ট্রু নয়। এর যেটা কনভার্সটা থিওরেম, আমি এখানে কি বললাম না, গ্রুপ যদি অ্যাবেলিয়ান হয় তাহলে তার নর্মাল, তার সমস্ত সাবগ্রুপ কি হবে, নর্মাল হবে। এবার আমি এর উল্টোটা বলছি, তার সমস্ত সাবগ্রুপ যদি নর্মাল হয় তাহলে গ্রুপটা কি অ্যাবেলিয়ান হতে বাধ্য? না, সেটা হয় না, নাও হতে পারে। আমি কি বললাম, গ্রুপটা যদি
সরি, সাবগ্রুপগুলো যদি নর্মাল হয়, তার যে সাবগ্রুপগুলো রয়েছে তারা যদি নর্মাল হয়, এটা কখনো ইমপ্লাই করে না, ডাজ নট ইমপ্লাই গ্রুপটা অ্যাবেলিয়ান হবে, গ্রুপ ইজ অ্যাবেলিয়ান, এটা ইমপ্লাই করে না, এর কনভার্সটা ট্রু নয়। বিখ্যাত একটা মানে স্টেটমেন্ট বলবো না, বিখ্যাত একটা প্রপার্টি, যে এই থিওরেমের কনভার্সনে পরীক্ষাতে প্রায়ই আসে যে এর কনভার্সটা ট্রু নয়। এর কনভার্সটা ট্রু নয় এই মুহূর্তে বাবা আমি এটা করাবো না। এই যে এখানে লেখা রয়েছে প্রবলেম 209, মানে এটা আমি পরে করাবো, কারণ এটা প্রুভ করাতে গেলে যে জিনিসগুলো লাগবে সেগুলো তোরা এখনো জানিস না। হ্যাঁ, এটা দেখাচ্ছি তোদের 209 নম্বর অঙ্কতে এটা আছে, এই যে। হ্যাঁ, গিভ অ্যান এক্সাম্পল অফ এ নন কমিউটেটিভ গ্রুপ, একটা নন কমিউটেটিভ গ্রুপের এক্সাম্পল দাও হুইচ এভরি সাবগ্রুপ ইজ নর্মাল, যার যে কোনো সাবগ্রুপ নর্মাল। সিউতে 2019-এ এসছিল, ঠিক আছে, এটা সিউতে ক্যালকাটা ইউনিভার্সিটিতে 2019-এ এসছিল, মেদিনীপুরেও এসছিল, মেদিনীপুরে বোধহয় 2023-এ বোধহয় এসছিল, কনভার্সটা দিয়েছিল, ঠিক আছে। যে এটা মানে আমি 209 নম্বর প্রবলেমে আমি করাবো, এই মুহূর্তে করাচ্ছি না। কেন না, এটা বাবা করাতে যে জিনিসগুলো দরকার সেগুলো এখনো হয়নি, ঠিক আছে। শুধু একটা জিনিস আমি তোদেরকে বলতে পারি, জাস্ট যদি তোরা মনে রাখতে চাস, জাস্ট একটু বলে দিই। হ্যাঁ, কোয়াটারনিয়ন গ্রুপ তোরা সবাই জানিস, Q8 কোয়াটারনিয়ন গ্রুপ, এই যে গ্রুপটা এটা হচ্ছে একটা নন অ্যাবেলিয়ান গ্রুপ, ওকে। কিন্তু এর প্রত্যেকটা সাবগ্রুপই কি হয়, নর্মাল সাবগ্রুপ হয়। Q8 এটাকে আমরা কিভাবে ডিনোট করি, +-1 +-i +-j +-k। জাস্ট আমি এখন জাস্টিফিকেশান দিলাম না, আচ্ছা ভেক্টর সাইন দেবো না, সরি, জাস্টিফিকেশান দিলাম না, জাস্ট আমি একটু বলে রাখলাম। জাস্টিফিকেশান ওই 209 নম্বর অঙ্ক যখন করাবো তখন বলে দেবো যে আমি যদি Q8 নিই, কোয়াটারনিয়ন গ্রুপটা নিয়ে নিই, এটা কি হয়ে যায়, কোয়াটারনিয়ন গ্রুপ আমরা কি জানি, একটা নন অ্যাবেলিয়ান গ্রুপ, নন অ্যাবেলিয়ান গ্রুপ। বাট এই যে গ্রুপটা, এর প্রত্যেকটা সাবগ্রুপই কিন্তু নর্মাল। এর একটা সাবগ্রুপ হচ্ছে যেটা তোরা এক্ষুনি দেখলি 1 - 1 i - i, এটা একটা সাবগ্রুপ। এটাও দেখবি ও একটা নর্মাল সাবগ্রুপ হবে, কার, দিস, এর সাবগ্রুপ হবে, ঠিক আছে, সব নর্মাল হবে, ওকে। বা h = 1 - 1 নিলি, ঠিক আছে, তাহলে দেখবি এটাও কি হবে, নর্মাল সাবগ্রুপ হবে, ওকে। এর প্রত্যেকটা সাবগ্রুপই কী হবে, নর্মাল সাবগ্রুপ হবে। এই মুহূর্তে বাবা বলছি না, কারণ জাস্ট একটু বলে রাখলাম, জাস্টিফিকেশানটা এই 209 নম্বর অঙ্ক যখন করাবো তখন বলবো। শুধু এটুকু মনে রাখ, এই থিওরেমের কনভার্সটা কিন্তু ট্রু নয়, এবং তার এক্সাম্পল হচ্ছে কোয়াটারনিয়ন গ্রুপ। আরও অনেক এক্সাম্পল আছে, আমি একটা বললাম কোয়াটারনিয়ন গ্রুপ, যে গ্রুপ তার সমস্ত নর্মাল সাবগ্রুপ, তার সমস্ত সাবগ্রুপ নর্মাল হলে গ্রুপটা যে অ্যাবেলিয়ান হবে এটা বাধ্যতামূলক নয়, গ্রুপটা অ্যাবেলিয়ান নাও হতে পারে, ঠিক আছে, ওকে। আচ্ছা বাবা, বুঝেছিস রে? সবাই একটু জলদি জলদি রিপ্লাই কর তো, জলদি জলদি সবাই রিপ্লাই কর চ্যাটে, বা কারোর কোথাও ডাউট আছে আমি নেক্সট থিওরিমে যাব। জলদি জলদি সবাই একটু রিপ্লাই কর, চ্যাটে রিপ্লাই কর দেখি সবাই, বা কারোর কোনো ডাউট আছে থাকলে বলে ফেল। আচ্ছা, সৌম্য কীরকম শয়তান ছেলে দেখ, লিখেছে জলদি জলদি। আমি বললাম না যে জলদি জলদি রিপ্লাই কর, ঠিক আছে, সবাই বুঝেছিস কি না? সে লিখেছে জলদি জলদি, মেরে তো দাঁত ভেঙে দেবো, দাঁড়া, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, নিগম একটা কথা বলছে, আচ্ছা স্বস্তিকা 209টা প্রবলেম আছে, ওরে বাবা, স্বস্তিকা এখন থেকে চাপে পড়ে গেছে, 209টা প্রবলেম আছে,
ওরে বাবা না, 209টা নয়। অ্যাকচুয়ালি কি হয়েছে, ওই মেয়েটা না মাথা খারাপ করে দেবে আমাকে। হ্যাঁ, এ এখন থেকে টেনশানে পড়ে গেছে যে স্যার এবারে কত অঙ্ক করাবে। ঠিক আছে, এই দেখ, আমি থিওরেম কত থেকে শুরু করেছি, থিওরেম 88 থেকে, তার মানে কোসেট পর্যন্ত তোদের 87খানা থিওরেম করিয়েছি, থিওরেম 87। দেখ আমি কতক্ষণ থেকে শুরু করেছি, তারপর থেকে শুরু হয়েছে। ঠিক আছে, থিওরেম 88 থেকে শুরু করেছি, মানে কোসেট পর্যন্ত আমি তোদের 87, থিওরেম 87, 87খানা থিওরি তোদের কোসেট পর্যন্ত করিয়েছি। ঠিক আছে, আর অঙ্ক যদি বলিস তোদের কোসেট পর্যন্ত কতগুলো অঙ্ক করিয়েছি সেটা হচ্ছে বলে দিচ্ছি। হ্যাঁ, এই যে এখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ, প্রবলেম 187, তার মানে তোদেরকে প্রবলেম 186, তার মানে তোদের কোসেট পর্যন্ত আমি 186খানা অঙ্ক করিয়েছি। ঠিক আছে, কোসেট পর্যন্ত, তারপর থেকে শুরু হচ্ছে। গ্রুপ তো কন্টিনিউশন থাকে। হ্যাঁ, ওই জন্য বাবা 209খানা অঙ্ক নয়, শুরু হচ্ছে তো 186 থেকে। হ্যাঁ, 186 থেকে। বাপরে, মেয়েটা ভয় পেয়ে গেছে। আচ্ছা স্বস্তিকা, হ্যাঁ, ও স্যার সরি, আমি কি করে বুঝবো 209 বলে। আচ্ছা, ফার্স্ট ক্লাসে ভয় পেয়ে যাবে তো সবাই। আচ্ছা আচ্ছা, না রে বাবা, হ্যাঁ, এখন যদি 209 হয়ে যায় তাহলে পরে কি স্যার 500 থেকে 1000? না রে বাবা, ওই জন্য এখানেও না প্রচুর অঙ্ক করাবো, তোরা জানিস সেটা, যে আমি কোনোদিন অল্প স্বল্প জিনিসপত্র পড়ানোর পক্ষপাতী নই। ঠিক আছে, ম্যাক্সিমাম যতটা পড়ানো যায়, যত বেশি ডেটা তোকে দেওয়া যায়, যত বেশি নলেজ তোকে দেওয়া যায়, সেটা আমি চেষ্টা করি বাবা। ঠিক আছে, তো যাক, তাহলে মানে অ্যাকচুয়ালি তোদের এর আগে পর্যন্ত, কোসেট পর্যন্ত, এর আগের সেমিস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটি ধর এর আগের সেমিস্টারে ছিল, যারা অন্য ইউনিভার্সিটি রয়েছে তারা নয়, তাদের হচ্ছে আগের সেমিস্টারে, তার মানে 186খানা অঙ্ক করিয়েছি। ঠিক আছে, কোসেট পর্যন্ত, আর থিওরি কত 87, থিওরি বোধহয় 87 পর্যন্ত করেছি। এরপর থেকে শুরু হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য এই সেমিস্টার থেকে, অন্যান্য ইউনিভার্সিটিও একসাথে রয়েছে, তাদের যাদের যেমনভাবে রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে সিচুয়েশান। যাক, ভয় পাওয়ার কিছু নেই বাবা, একটু বেশি জিনিস পড়তে হবে, কি করা যাবে। ঠিক আছে, ম্যাথ অনার্স নিয়েছিস, এখন যদি বলিস যে না আমি অল্প স্বল্প পড়াশোনা করব, তাহলে বাবা হবে? ঠিক আছে, আচ্ছা, এই যে নিগম যে কথাটা বলছে, এই কথাটা আমি একটু পরেই বলতাম, ও নিজেই বলছে যে স্যার তাহলে কনভার্সের এক্সাম্পলটা হ্যামিল্টনিয়ান গ্রুপগুলো হবে। হ্যাঁ, হ্যামিল্টনিয়ান গ্রুপে আমি কি বলেছিলাম, এই তো নিগম, গুড, এটাই আমি চাইছিলাম বাবা। ঠিক আছে, এ নিগমকে আমি অনেক দিন পরে লাইভ ক্লাসে দেখলাম। ঠিক আছে, ঠিক আছে, আজকে ক্লাসটা শেষ হোক, তারপরে তোকে ফোন করছি। অনেক দিন পরে তোকে লাইভ ক্লাসে দেখলাম। হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম, তুই ঠিক বলেছিস বাবা, যে হ্যামিল্টনিয়ান গ্রুপ কি বলছে, যদি গ্রুপটাকে কি হতে হবে, নন অ্যাবেলিয়ান হতে হবে, এবং তার প্রত্যেকটা সাবগ্রুপকে নর্মাল হতে হবে। তো তারই এক্সাম্পল হচ্ছে যেটা আমি এক্ষুনি বললাম, ওই যে Q8, ডিসকাস করলাম না এটা, পরে আমি জাস্টিফিকেশানটা দেবো। Q8, এই Q8 এটা কি হচ্ছে, একটা হ্যামিল্টনিয়ান গ্রুপের এক্সাম্পল। কোশ্চেনটা মজার বিষয় ছিল এটাই, কোন ইউনিভার্সিটি আমার ঠিক মনে পড়ছে না, কল্যাণী না বর্ধমান, ওদের যে পড়াতাম বা ওদের যে ক্লাস হয়, ওদের কোশ্চেনে কোন ইউনিভার্সিটি আমার ঠিক মনে পড়ছে না, কল্যাণী না গৌড়বঙ্গ, ঠিক আমার মনে পড়ছে না বাবা, যে কোনো একটা ইউনিভার্সিটির কোশ্চেনে ওদের বলেছিল যে একটা হ্যামিল্টনিয়ান গ্রুপের এক্সাম্পল দাও। ঠিক আছে, এবার আমাকে এসে বলছে পরে যে স্যার হ্যামিল্টনিয়ান গ্রুপ তো সিলেবাসে নেই, কেন সিলেবাসের বাইরে থেকে অঙ্ক দিয়েছে? তার মানে তো স্যার ইন জেনারেল কি থাকে কোশ্চেনে, কি বলা থাকে, নর্মাল, সরি সিলেবাসে দেখবি, তোদের প্রত্যেকের সিলেবাসে দেখবি লেখা আছে নর্মাল সাবগ্রুপ। ঠিক আছে, তো ওখানে তো হ্যামিল্টনিয়ান গ্রুপ লেখা নেই, নর্মাল সাবগ্রুপ লেখা আছে, তো স্বাভাবিক সবাই নর্মাল সাবগ্রুপটা বা কোশ্চেন গ্রুপ এই জিনিসগুলো দেখেছে। এবারে এটাকে যে এই পার্টিকুলার কেসটাকে যে হ্যামিল্টনিয়ান গ্রুপ বলা হয়, ও বেটা সেটা জানতো না। ঠিক আছে, এবারে এটা আমি বলেছিলাম, ও অত খেয়াল করেনি।
এবার পরে আমাকে বলছে স্যার কোশ্চেন সিলেবাসের বাইরে থেকে এসছে, হ্যামিল্টনিয়ান গ্রুপ দিয়ে দিচ্ছে, ঠিক আছে। ও তার মানে ওখান থেকে আমি এদিক সেদিক করে লিখেছি, তার মানে আমি ফুল নাম্বার পেয়ে যাব। ওরে বাবা, কোথায় সিলেবাসের বাইরে হ্যামিল্টনিয়ান গ্রুপ? ও তো নর্মাল সাবগ্রুপেরই একটা ছোট্ট একটা নাম, যে এটাকে আমি হ্যামিল্টনিয়ান গ্রুপ বলি। এটা একবার পরীক্ষাতে কোশ্চেনে দিয়েছিল। এটা ঠিক এইভাবে কোশ্চেন করলে 90% ছেলে মেয়ে পারবে না, কেননা সবাই নর্মাল সাবগ্রুপ রিলেটেড জিনিসপত্রগুলো করবে। এত ডিটেলসে বা খুঁটিনাটি জিনিস সবসময় তো ছেলেমেয়েরা পড়ে না। যাক, কি আর করা যাবে। তো এক বছর পরীক্ষাতে কোশ্চেন এটা দিয়েছিল যে একটা এক্সাম্পল দাও হ্যামিল্টনিয়ান গ্রুপের, ঠিক আছে। এটা মনে পড়লো আমার। যাক, তাহলে তোদের আশা করি আর সেটা ভুল হবে না। যদি পরীক্ষাতে জানতে চায় যে হ্যামিল্টনিয়ান গ্রুপের একটা এক্সাম্পল দাও, তোরা লাফাতে লাফাতে বলে দিতে পারবি যে এটা হবে, ঠিক আছে। বা এই প্রবলেম 209 হ্যামিল্টনিয়ান গ্রুপের এক্সাম্পল, আরও অনেক এক্সাম্পল আছে, আস্তে আস্তে এগোক বলবো ব্যাপারগুলো, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট